আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সূরা বাকারার ১১৪ নং আয়াতের অর্থ পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিনা লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। বলা হচ্ছে, আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিরান করার চেষ্টা করে, অথচ ভীত সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য সেগুলোতে প্রবেশ করা সঙ্গত ছিল না। দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ও আখিরাতে রয়েছে মহাশাস্তি। এটা সূরা বাকারার ১১৪ নং আয়াতের অর্থ। তো আল্লাহ তাআলা শুরুতেই বলছেন এই আয়াতে যে তার চেয়ে জালিম কে আছে, অধিক জালিম আর কে আছে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয়। আসলে এই প্রসঙ্গটা এসেছে যখন কোরআন নাজিল হওয়ার আগের সময়টাতে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা লড়াই হয়, যেখানে ইহুদিরা ইয়াহিয়া আলাইহিস সালাম এই নবীকে তারা হত্যা করে। তারা হত্যা করার পরে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তখন খ্রিস্টানরা ইরাকের একজন অগ্নি উপাসক সম্রাট, তার সাথে জোট বেঁধে ইহুদিদের উপর আক্রমণ করে এবং এমন আক্রমণ করা হয় যেখানে ইহুদিদেরকে প্রচণ্ডভাবে দুর্বল করে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, তাদেরকে প্রায় একদম নিশ্চিহ্ন নির্মূল করে ফেলার একটা হয়ে যায়। তো ওই সময়টাতে একে অন্যকে এই মসজিদে ঢুকতে বাধা দেওয়া বা করা, এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল যে মসজিদে ঢুকতে দেওয়া হবে না এবং সেখানে জিকির আজকার নামাজ যেগুলো করতে দেওয়া হবে না। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস একটা দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ ছিল এসব বিভিন্ন কোলাহলের কারণে, বিশৃঙ্খলার কারণে। বহু বছর পরে আবার সেটা মুসলিমদের দখলে আসে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে। তো যাই হোক, সেই প্রসঙ্গটাই এখানে বলা হয়েছে এবং আল্লাহর নাম মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেওয়া হয়, মানে আল্লাহর নাম মসজিদগুলোতে স্মরণ করতে বাধা দেয়া হয়, যেটা ওই সময় ছিল, এবং এগুলো বিরান করার চেষ্টা করে। মানে এগুলোকে একদম কি বলবো, যে কোনো জনসমাগম যেটা, সেটাকে একদম বন্ধ করে দেয়া হয়েছে। জাস্ট কেউ আসবে না, যাবে না, কোনো জিকির আজকার, নামাজ, তারপরে ইবাদত কোনো কিছুই হবে না, এইভাবে বিরান করে দেওয়ার চেষ্টা করে তারা। অথচ ভীত সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য সেগুলোতে প্রবেশ করার সঙ্গত ছিল না। যেখানে মসজিদগুলোতে প্রবেশ করতে গেলে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে প্রবেশ করতে হতো, বিশৃঙ্খলা করা তো দূরের কথা, সেখানে তারা সেই ভয়ভীতি অন্তরে না রেখে তারা ওখানে এভাবে প্রবেশ করা, এই কাজটা না করেই তারা কি করত, সেখানে বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, একে অন্যের সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হওয়া এবং একে অন্যকে মসজিদে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেওয়া, এই ধরনের কাজগুলো তারা করত। যেটা এবং এই ধরনের লোকগুলোর ক্ষেত্রে কি হয়, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ও আখিরাতে রয়েছে মহাশাস্তি। এখানেও সেই একই ধরনের কথা ১১৩ নং আয়াতে যে ধরনের কথা ছিল শেষের দিকে, যে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা। তো এখানেও তাই এই লোকগুলো যারা এই ধরনের কাজ করে বা করেছে অতীতে, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ছিল ভয়াবহ, এবং আখিরাতে তো মহাশাস্তি রয়েছেই। তবে এটার সাথে এই আয়াতটা এখানে পড়ার মূল কারণ হচ্ছে একটাই, যে আমাদের সমাজে কিন্তু এই ঘটনাটা চলছে প্রায়। কোথাও কোথাও দেখা যায় যে এরকম দাঙ্গা হাঙ্গামা করে মসজিদে ইমাম সাহেবকে দেখা যায় সঠিক কথা বলতে দেয়া হয় না। ঠিক আছে, আল্লাহর নাম স্মরণ করা, যেটা মানে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো, এগুলোকে সঠিকভাবে বলতে দেয়া হয় না। যখনই
সুদের কথা, ঘুষের কথা, যারা সুদ নেয়, ঘুষ নেয়, তারপরে দুর্নীতি করে, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, এই জাতীয় অপরাধগুলোর বিরুদ্ধে যখন মসজিদে ইমাম সাহেবরা কথা বলেন, তখন সেখানকার দেখা যায় যারা দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী লোক যারা আছে, সভাপতি, সেক্রেটারি, আদার্স, এদের সাথে যুক্ত, দেখা যায় যে তখন তারা ইমাম সাহেবকে বাধা দেয়। হ্যাঁ, নামাজ হয়তো সেখানে হয়, কিন্তু আল্লাহর কোরআনের যে কথাগুলো, যেগুলো যেই সময় যেই প্রসঙ্গে বলার দরকার, সেই কথাগুলো বলতে দেওয়া হয় না। এবং মাহফিলগুলোতে তো প্রায় দেখা যায় আলেমদেরকে দেখা যায় তার সঠিক কথা বলতে দেয়া হয় না। হ্যাঁ, সভাপতি বা এই জাতীয় নেতা ফেতারা যারা আছে তারা বাধা দেয়। আসছেন কোরআনের কথা বলতে, কোরআনের কথা বলেন, মানে হচ্ছে যে আপনি আসছেন রিডিং পড়ে চলে যান, এটা থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না। এই সমাজের সাথে মিলে তাদের কথা হচ্ছে কোরআন পড়ছেন, সওয়াব কামাইছেন, ব্যাস শেষ। সমাজে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, এসবের দিকে তাকাবেন না, এগুলো নিয়ে কোনো কথাও বলবেন না, বলতে পারবেন না। এই যে বাধা দেওয়াটা, এটাই আল্লাহর যে নাম স্মরণ করতে বাধা দেওয়া, যেটা শুধু আল্লাহর নাম বলতে আল্লাহ বলা না, আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া বলতে আল্লাহর কোরআন কিতাব সেটার আয়াতগুলোকে বর্ণনা করতে বাধা দেওয়া, যেটা সেটা মসজিদে, মাহফিলে, যেখানেই করা হচ্ছে। তো অনেকটা এই আয়াতের সাথে সেই জিনিসগুলো মিলে যায়, যেখানে যারা আসে শুনতে তারা ভীত সন্ত্রস্ত থাকার কথা, যে আমরা আল্লাহর কথা শুনতে আসছি, আল্লাহর কোরআনে যা আছে তাই তো বলবে আলেম। বাড়তি কথা বলে আলেমের লাভ কি? কেন বলবে? বাড়তি কথা বলার তো সুযোগ নেই। কিন্তু কোরআনটা কেন দেয়া হয়েছে? শুধু কেবল তিলাওয়াত করবেন, সওয়াব কামাবেন, এই পর্যন্ত? কোরআন পৃথিবীতে দেওয়ার একটাই কারণ, যেই ঘটনাগুলো এখানে বর্ণনা করা হচ্ছে সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া, এবং সমাজে যদি এইরকম বিশৃঙ্খলা আসে তখন এই ধরনের আয়াত দিয়ে সেই সমস্যাগুলো সমাধানের জন্য উপদেশ দেয়া, যেন এই ধরনের কাজ কেউ না করে, এবং করলে তার শাস্তি কী সেই সম্পর্কে ধারণা দেওয়া। এখন যদি সেই প্রসঙ্গগুলো বলতে যাওয়া হয় তখনই বাধা দেওয়া হয়। তো এই লোকগুলোর জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে, আখেরাতে তো মহাশাস্তি রয়েছেই। তো যারা আছেন এই ধরনের কাজ করেন, আলেমদেরকে মসজিদে কথা বলতে বাধা দেন, নামাজ পড়তে হোক, এবার ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে হোক, রাজনৈতিক কথা তো বলাই যায় না। রাজনৈতিক কোনো প্রসঙ্গ আসলে তো এখানে কোনো রাজনীতি হবে না, রাজনীতি চলবে না, ইসলাম নিয়ে কোনো রাজনীতি চলবে না। আশ্চর্য কথাবার্তা। মুসলমানের রাজনীতি হবে ইসলাম নিয়ে। যে লোক বলবে যে ইসলাম নিয়ে রাজনীতি হবে না, সে মুসলিমই না, কাফের, টাটকা কাফের সে। ইসলাম ছাড়া মুসলিমের রাজনীতি হইতে পারে না। একটা লোক যদি মনে করে, দাবি করে যে আমি মুসলমান, 100% তাকে ইসলামকে সাথে নিয়েই রাজনীতি করতে হবে। রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, যত রকম নীতি আছে সব নীতিতে ইসলাম থাকবে। ইসলাম যদি কেউ বলে বা বলতে চায় বা মানে, বিশ্বাস করে যে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে রাজনীতি হবে না, সেই লোক মুসলমান দাবি করারও দরকার নাই, তার মসজিদে আসারও দরকার নাই, নামাজ পড়াই সে। তার নামাজ হবে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ। আবদুল্লাহ ইবনে উবাই যে নামাজ পড়তো নবীজির পিছনে, সব থেকে জামাতে যারা বেশি নামাজ পড়ছে তাদের মধ্যে অন্যতম একজন ছিল আবদুল্লাহ ইবনে উবাই, যে কথা বিভিন্ন বক্তব্যে, ভিডিওতে কিন্তু বলতেই হয়, প্রসঙ্গটা চলে আসে। কারণ সেও নামাজ পড়তো, রোজা করতো, হজ জাকাত সবই করতো। মুশরিকরাও তো হজ করতো, যারা শিরক করতো, মূর্তি পূজা এটা সেটা, তারাও তো হজ করতো। তাদের হজ কবুল হইতো? আগে তো ইমান ঠিক করতে হবে। ইমানই যদি আপনার ঠিক না থাকে, আপনার হজ, নামাজ, জাকাত কী হবে এগুলো দিয়ে? তো ইমানটা ঠিক করতে হলে আল্লাহর বিধান যেভাবে দেয়া হয়েছে, বলা হয়েছে, সেভাবে মানতে হবে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, মিলাদও পড়লাম, শিরনি বিতরণ করলাম, সবই করলাম, কিন্তু আমরা চাই না আল্লাহর কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার এগুলো পরিচালনা হোক। যদি এমন হয় তাহলে আপনার এই নামাজ, জাকাত, হজ, কোরআন তেলাওয়াত, মিলাদ, তারপর সিন্নি খাওয়া, কোনো কিছুই কোনো কাজে আসবে না। পুরোটাই আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো একদম জলে চলে যাবে। আবদুল্লাহ ইবনে উবাই সবই করতো, শুধু নবীজির রাজনৈতিক আদর্শটা সে মানত না। সে চাইতো না যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক,
সে চাইতো আবু জাহেল যেভাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দেয় সেইভাবে যেন রাষ্ট্র চলে। তো এরকম মুসলমান কিন্তু আমাদের সমাজে বর্তমানে 70% 80% তো আছেই। নামাজও পড়ছে, রোজাও করছে, দান খয়রাতও করে, হয়তো হজ জাকাতও দেয়, সবই করে, কিন্তু নবীজির রেখে যাওয়া এবং আল্লাহর নির্দেশিত কোরআন দিয়ে ইসলাম দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা এটা তারা মানে না। অথচ মাথায় টুপি দিয়ে বসে আছে, মুখে দাঁড়িয়ে নিয়ে বসে আছে। মাহফিলে যখন আলেমরা কথা বলে তখন আলেমদেরকে বাধা দেয়, মসজিদে যখন ইমাম সাহেব কথা বলে ইমাম সাহেবকে বাধা দেয়। ঠিক আছে, তো এই ধরনের লোক সে মনে করতেছে আমি তো মসজিদে আসছি, বা আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো হজ জাকাত দিই, এই সে বাস আমি তো মাফ হয়ে যাব। কোনোভাবে আপনার মতো জালেমের মাফ হবে না, এটা আপনি গ্যারান্টি সহকারে লিখে নেন কোরআনের আয়াত যেটা। কারণ নামাজ তো ইসলামের একটা অংশ, কিন্তু এই কোরআন নাজিলের মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠা করা, কায়েম করা, সেটা দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ, এবং এর সাথে সাথে ইসলামের আরও যেসব বিধিবিধান রয়েছে সেগুলোকে মেনে চলে। আপনি সারা জীবন নামাজ পড়লেন, কিন্তু আপনি আল্লাহর দিনকে পৃথিবীতে কায়েম করার ব্যাপারে চেষ্টা তো করলেনই না, উল্টা আরও বাধা দিলেন। যারা করতে চায় তাদেরকে বাধা দিয়েছেন, মসজিদে, মাহফিলে, সমাজে, বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইসলামপন্থীদেরকে বাধা দিয়েছেন। তা আপনি তো আবু জাহেলের একদম ঔরসজাত সন্তান না হলেও আপনি মানে তার বংশধরদেরই অংশ হয়ে গেছেন আপনার কার্যকলাপ দিয়ে। তো আপনি তওবা করে ঈমান এনে এবং ইসলামের পক্ষে কাজ না করে যদি মারা যান, আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, এই জাকাত, এই মিলাদ, এই মাথায় টুপি দিয়ে ঘোরা কোনো কাজে আসবে না। এগুলো জাস্ট লোক দেখানো, যে হ্যাঁ আমি তো মুসলিম, আমি তো আসি, আমি তো ইসলাম। এগুলো রাজনীতি করার একটা কৌশল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন মানুষকে ঠকানোর জন্য, মানুষকে যারা ইসলাম বুঝে না, জানে না, তাদেরকে লোক দেখানোর জন্য যে হ্যাঁ আমি তো মুসলমান, আমি তো ইসলামের সাথে আসি, এটা বুঝাইয়া তাদের ভোট নেওয়া, এবং এরপরে তাদের ভোট দিয়ে আপনি এবার আপনার লুণ্ঠন ফুণ্ঠন যত রকম যা আছে সেগুলো চালিয়ে যাওয়া, করে যাওয়া। তো সেটা আপনি করতেই পারেন, দুনিয়াতে যে কদিন হায়াত আছে সেটা আপনি করতেই পারেন, কিন্তু লাঞ্ছনা আপনাকে মরার আগে কিন্তু পেতে হবে। এই আয়াতে আছে, এবং এর আগের 113 নং আয়াতে পড়েছি, সেখানেও ছিল আপনাকে লাঞ্ছিত হয়ে তারপর আপনি মারা যাবেন, তার আগে না। আপনি যেমন ইসলাম নিয়ে খেলবেন, ঠাট্টা মজা মস্করা করবেন, এবং দেখা যায় যে মানুষকে হয়রানি করবেন, ইসলামের কথা বলতে দিবেন না, দিনের কথা বলতে দিবেন না, মসজিদে মাহফিলে বাধা দিবেন, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় এটা হয়, অনেক জায়গায় মসজিদ লইয়া ঠেলাঠেলি, গুতাগুতি, ক্ষমতা দেখাইতে যায় মসজিদ বন্ধ করে দেয়, নামাজ পড়তে দেয়া হয় না, আজান দিতে দেয়া হয় না। ইন্ডিয়াতে তো প্রচুর হয়, তারপরে বাংলাদেশেও এটা প্রায় হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এই আয়াত থেকে এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই লিখবেন, জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই বক্তব্যগুলোকে সমাজে মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার দিবেন। যে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।